আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সয়াবিন দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নিই আজকের রেসিপি সয়াবিনের কারি। এর জন্য আমি এখানে 1 কাপ সয়াবিন নিয়েছি। এগুলোকে আমি গরম পানির মধ্যে 1 মিনিটের জন্য ভাপিয়ে নিব। তাই চুলায় আগে থেকেই পানি গরম বসিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো গরম পানির মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট গরম পানির মধ্যে ফুটিয়ে এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে একটা বাটিতে তুলে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো এই গরম তেলে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে লালচে করে ভেজে একটা বাটিতে তুলে নিব। এখন এই সয়াবিনের মধ্যে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ এই সয়াবিনের সাথে মেখে নিব। এরপর চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম। তারপর দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। এই পর্যায়ে চুলার আগুন একদম লোতে রেখে সয়াবিনগুলোকে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। নেড়েচেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ চিনি। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই টকটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি। আর দিয়েছি 1 চা চামচ কাসুরি মেথি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন সয়াবিনগুলো হয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু রেসিপি সয়াবিনের কারি। এটা লুচি, পরোটা, নান এইসবের সাথে খুব ভালো যায়। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।